লোকসভা ভোটের আগে জাতীয় কংগ্রেসের 4টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে আয়কর দপ্তর, এমনটাই অভিযোগ। প্রতিবাদে শনিবার বীরভূমের ইলামবাজারে কর্মসূচি পালন করেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। ইলামবাজার ব্লক জাতীয় কংগ্রেসের তরফে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। লোকসভা ভোটের আগে কংগ্রেসকে বেকায়দায় ফেলতে কেন্দ্রের মোদী সরকারের নির্দেশে অনৈতিক এবং অগণতান্ত্রিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ তোলেন কংগ্রেস নেতৃত্ব। বিজেপি ও তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি বীরভূমের 2টি লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীরা জয়ী হবে বলে দাবি করেন কংগ্রেস নেতারা। কংগ্রেস অপপ্রচার চালাচ্ছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। এ বিষয়ে বাংলায় আসন ভাগাভাগি না হওয়া নিয়ে কংগ্রেসকেই দুষছেন শাসক নেতৃত্ব। ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের দলের যে 5টি ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই 5টি ব্যাংক অ্যাকাউন্ট মোদী সরকারের নির্দেশ মতো অর্থ দপ্তরের অধিকর্তা বন্ধ করে দিয়েছেন, যাতে কংগ্রেস দল আসন্ন 2024-এর যে লোকসভা শুরু হয়েছে সেই লোকসভাতে প্রচার প্রসার না করতে পারে অর্থ অভাবের জন্য। তাই কংগ্রেস সরকারকে দুর্বল করার জন্য এই পদক্ষেপ অগণতান্ত্রিকভাবে গ্রহণ করছেন মোদী সরকার। তারই প্রতিবাদে আমাদের জাতীয় কংগ্রেসের কর্মীরা গর্জে উঠেছে। সারা ভারতবর্ষ জুড়ে আজকে আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ এর মধ্য দিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি। সাধারণ মানুষ দেখুন, একটা 2021-এ ভোট পরবর্তী হিংসা হয়েছে বিপুল হারে, যে একটা কালো দিন গেছে আমাদের সাধারণ কর্মীদের প্রতি, সাধারণ মানুষের প্রতি, তার একটা এফেক্ট আছে। তৃণমূল নেতারা আজকে যতই বড় বড় কথা বলুক, এনআরসি নিয়ে কথা বলুক, মানুষ গুমড়ে আছে। সরকার বিভিন্ন এজেন্সি দিয়ে যেভাবে বিরোধীদেরকে দমন করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে তো আমাদের মুখ্যমন্ত্রী লড়াই করছেন। মামাটি মানুষ নেত্রী মমতা ব্যানার্জি সেই জোর তো ওরাই হতে দিল না, কারণ যেখানে কংগ্রেসের অস্তিত্ব নয় আমাদের বাংলায়, সেখানে 12টা সিট চাইছে। কোন হিসাবে 12টা সিট পেতে পারে? তাহলে তো জোরটা করলো না। অতএব আমরা মনে করি পশ্চিমবাংলায়, বিশেষ করে বাংলাতে কংগ্রেস বিজেপিকে সমর্থন করছে, এটা আমরা বুঝতে পারছি, এবং তার জন্য ওদের সঙ্গে আমরা কংগ্রেসের জোট হয়। 2021-এ ভোট হয়েছিল, সেখানেও তারা এই একই কথা বলেছিল, কারণ বাংলার মানুষ জানে যে এক পক্ষ, যারা এক পক্ষ শুধু তৃণমূলের কংগ্রেসের বাড়িতে ইডি হানা, সিবিআই হানা, চোর সাব্যস্ত করা, বাংলার মানুষ সেটা মেনে নেবে। বাংলার মানুষ মেনে নেবে এইটাই যে উন্নয়ন, বাংলার মানুষকে যে উন্নয়ন দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই উন্নয়নের পক্ষে ভোট হবে। কারণ ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।